Hello, dear students. Hopefully, you are well and hearty by the grace of Allah. I miss you a lot, and I think you are working and studying and taking preparation for your coming exam. You know your exam is very near and knocking at your doors. Today, we are going to start another thing, which is one of your recommended grammar part, that means framing question. Framing question means হলো তোমার মেকিং কোয়েশ্চেন। ওকে, লেটস স্টার্ট নাও। চলো তাহলে আমরা শুরু করি, আমরা এগুলো নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? ফ্রেমিং কোয়েশ্চেন করার জন্য আমি তিনটা কথা বলবো। কয়টা কথা? তিনটা কথা বলবো। ক্লিয়ার? ফ্রেমিং কোয়েশ্চেন বা মেকিং কোয়েশ্চেন করার জন্য প্রথম কাজটা হলো দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব সেন্টেন্সটাতে আছে কিনা। তোমাকে যেই সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই ধরনের কোনো অক্সিলারি ভার্ব সেন্টেন্সটার মধ্যে আছে কি না। যদি সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, গুড, ওকে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড, তিনটা কথা প্রয়োজন মতো যে কোনো একটা ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ ইউজ করব। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড ইউজ করব। ক্লিয়ার? দুইটা কথা বলেছি। 3 নম্বরে যে কথাটা বললাম সেটা হচ্ছে, যদি সেন্টেন্সটার মধ্যে সেন্টেন্সটাকে তোমার কোয়েশ্চেন করার জন্য কতগুলো ডব্লিউএস ওয়ার্ড দরকার আছে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইজ, হুম, হোয়াট, হ্যাঁ, বিফোর হোম, আফটার হোম, এগেনস্ট হোম, অন হোয়াট, ইন হোয়াট, বিফোর হোয়াট, এই ধরনের কিছু ডব্লিউএস ওয়ার্ড আমরা ইউজ করব। যেমন আমরা যদি বলি কখন, কখন ইংলিশ কী হবে? হোয়েন। যদি বলি যে কেন তাহলে হলো হোয়ার। যদি বলি কীভাবে তাহলে হলো হাউ। যদি বলি কোথায় তাহলে হবে হোয়ার। যদি বলি কি তাহলে হবে হোয়াট। ওকে, যদি বলি যে আমরা কতবার তাহলে হচ্ছে হাউ অফন। যদি বলি কে তাহলে হচ্ছে হু। ওকে, তাহলে এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ছাড়া আমরা সেন্টেন্সটাকে কোনো কোয়েশ্চেন করতে পারবো না। আমাদেরকে প্রশ্ন করতে গেলে এই ডব্লিউএস ওয়ার্ডগুলো আমাদের লাগবে। তাহলে আমরা কয়েকটা কথা বলেছি, আবার আমি একটু রিপিট করি। একটা সেন্টেন্সকে ফ্রেমিং কোয়েশ্চেন করার জন্য প্রথম কাজ হলো দেখতে হবে সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। 2 নম্বর কথা, যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে আমরা শুরু দিয়ে বসাবো, ঠিক আছে? পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিব, নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সরাসরি ডু, ডাজ, ডিড এগুলো আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। ক্লিয়ার? আমরা ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করব। ডু এবং ডাজ এই দুটো হলো বর্তমান সময়ের জন্য, প্রেজেন্ট টেন্সের জন্য, এবং ডিডটা ইউজ করব আমরা পাস্ট টেন্সের জন্য। এবার আমরা আরেকটা কথা বলে রাখি, যদি কোনো সেন্টেন্সে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট, আবার বলছি আমি, যদি কোনো সেন্টেন্সে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট এই কথাগুলো হয়, ব্যবহার হয়, তাহলে ওই সেন্টেন্সে ভার্বের শিওরলি প্রেজেন্ট ফর্ম, সিম্পল ফর্ম অর্থাৎ 1 নম্বর ফর্মটা ইউজ হবে, কখনো পাস্ট ফর্ম ইউজ হবে না। আরেকটা কথা বলি, সেন্টেন্সের শুরু দিয়ে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। এবং যদি কখন বোঝায় হোয়েন, যদি কোথায় বোঝায় তাহলে হোয়ার, যদি কীভাবে বোঝায় হাউ, যদি কতক্ষণ বোঝায় তাহলে হলো হাউ লং, যদি তোমার কোনটি বোঝায় তাহলে হলো হুইচ। এভাবে করে আমরা এই সেন্টেন্সটাকে কোয়েশ্চনে আমরা পরিণত করব। ক্লিয়ার স্যার? এবার আমরা কথাটা তাইলে শুরু করি। ইট লুকস লাইক এ ফরেস্ট, এটাকে ফরেস্টের মতো মনে হচ্ছে। ইট লুক লাইক এ ফরেস্ট, এটাকে ফরেস্টের মতো, জঙ্গলের মতো মনে হচ্ছে। যদি আমরা কোয়েশ্চেন করি, কি কোয়েশ্চেন করতে পারি? এটাকে কেমন মনে হচ্ছে, এটাকে কেমন মনে হচ্ছে, এটাকে কেমন মনে হচ্ছে, এরকম যদি আমরা বলি, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু
কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ইট লুকস লাইক ফরেস্ট, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ক্লিয়ার? অক্সিলিয়ারি ভার্ব আছে? নেই, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আরেকটা বিষয় আমরা দেখি, আরেকটা গোপন কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে ভার্বের সাথে অ্যাস আছে, যেমন লুক নেই, আছে লুকস। এই সেন্টেন্সটাতে ভার্বের সাথে অ্যাস আছে, এরকম ভার্বের সাথে যদি অ্যাস থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটাকে কোয়েশ্চেন করার সময় আমরা ডাচ ইউজ করব। কী ইউজ করব আমরা ডাচ ইউজ করব, ডাচ। মনে থাকবে? যেমন এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এস আছে, অতএব কোয়েশ্চেন করার সময় আমরা একটা ডাচ ইউজ করব। তারপর আমরা যাই, ইট লুকস লাইক এ ফরেস্ট, এটাকে জঙ্গলের মতো মনে হচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা কাউকে বলি, তখন সে হয়তো আমাকে জিজ্ঞেস করবে এটাকে কিসের মতো মনে হচ্ছে, এটাকে কেমন মনে হচ্ছে। তাহলে কেমন ইংলিশ কি? হাউ। আবার এই সেন্টেন্সটাতে ভার্বের সাথে যেহেতু অ্যাস আছে, আমরা একটা ডাস দিয়ে দেবো, তাহলে হাউ ডাস। তারপর সাবজেক্টটা নিয়ে আসো, এই সেন্টেন্সের সাবজেক্টটা কী ছিল? ইট। হাউ ডাস ইট লুক লাইক, হাউ ডাস ইট লুক লাইক। আরেকটা কথা আমি বলে রাখি, সেন্টেন্সে যদি আমরা ডু, ডাস, ডিড, ডু নট, ডাস নট, ডিড নট ইউজ করি, তাহলে কিন্তু তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তোমার ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে এটা বাদ হয়ে যাবে, এটা আর থাকবে না। ক্লিয়ার? তাহলে আবার আমরা একটু পূর্বের কথায় একটু ফিরে যাই। ইট লুকস লাইক এ ফরেস্ট, এটাকে ফরেস্টের মতো মনে হচ্ছে। হাউ ডাজ ইট লুক লাইক, এটাকে কেমন মনে হচ্ছে। 2 নম্বরটা বলি, শীতল ইজ কেপেবল অফ ডুইং দ্য জব, শীতল কাজটি করতে সক্ষম। শীতল ইজ কেপেবল অফ ডুইং দ্য জব, শীতল কাজটি করতে সক্ষম। তুমি কি প্রশ্ন করবা? কে কাজটি করতে সক্ষম? তাহলে কে ইংরেজি আমরা কি পড়েছি? হু। আর অক্সিলিয়ারি ভার্ব আছে নাকি নেই? আছে। তাহলে হু ইজ কেপেবল অফ ডুইং দ্য জব, কে কাজটি করতে সক্ষম। হু ইজ কেপেবল অফ ডুইং দ্য জব, এটা আমরা পারবো। নাফি ওয়াজ ইন জাপান, সি নাম্বার আমরা দেখি। নাফি ওয়াজ ইন জাপান, নাফি ছিল জাপানে। তাহলে কে জাপানে ছিল? আমরা প্রশ্ন কী করব? কে জাপানে ছিল? তাহলে নাফির নামটা কেটে দিয়ে আমরা সেখানে একটা হু দিয়ে দিই, আর পিছনে একটা প্রশ্নবোধক দিয়ে দিই, নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিই আমরা। তাহলে হু ওয়াজ ইন জাপান, জাপানে কে ছিল? স্যার আমরা তাহলে ডি নাম্বারটা দেখি। উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার জন্য। তাহলে প্রশ্নটা কী হবে? তোমরা বা আমরা কেন খাই, কেন ইংরেজি কী হবে? হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই, পেছনে প্রশ্নবোধক দিয়ে দেব। যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই জন্য আমরা এখানে একটা ডু দিয়ে দেব। হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই। ঠিক আছে? এরপরে আমরা দেখি কি আছে। দ্য ওল্ড ম্যান আছে, আমরা এটা ভুল হয়েছে, সরি, এটার জন্য আমরা লিখব দ্য ওল্ড ম্যান ডাইড অফ ক্যান্সার, বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল ক্যান্সারে। তাহলে প্রশ্নটা কী করবে? বৃদ্ধ লোকটি কীভাবে মারা গিয়েছিল, এভাবেই নিশ্চয়ই প্রশ্ন করব। বৃদ্ধ লোকটি কীভাবে মারা গিয়েছিল, তাহলে কীভাবে ইংরেজি কী হবে? হাউ। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে? এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, অতএব আমরা একটা ডিড ইউজ করব। তাহলে হাউ ডিড দ্য ওল্ড ম্যান হলো নাউন, হাউ ডিড দ্য ওল্ড ম্যান ডাইড, হাউ ডিড দ্য ওল্ড ম্যান ডাই, লোকটি কীভাবে মারা গিয়েছিল, বৃদ্ধ লোকটি কীভাবে মারা গিয়েছিল। এরপরে আমরা যাই, দ্য উইমেন লুকস ডাল, বৃদ্ধ মহিলাটাকে তোমার বিষণ্ণ মনে হচ্ছে, মহিলাটাকে তোমার মন মরা মনে হচ্ছে, নিরস মনে হচ্ছে। কোয়েশ্চেন যদি করি, কি কোয়েশ্চেন হতে পারে? মহিলাটাকে কেমন দেখাচ্ছে, তাহলে কেমন ইংরেজি কি? হাউ। আবার এই সেন্টেন্সটাতে আমরা একটা জিনিস দেখি, লোকের সাথে কিন্তু অ্যাস আছে, মানেই হলো আমাকে ডাস ইউজ করতে হবে। তাহলে হাউ ডাচের পরে সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্ট কি? দ্য উইমেন, হাউ ডাচ
দ্য উইমেন লুক, মহিলাটাকে কেমন মনে হচ্ছে। এরপরের কোয়েশ্চনে আমরা যাই। হি কেম হুম ইয়েস্টারডে, সে বাড়ি এসেছিল গতকাল। হি কেম হুম ইয়েস্টারডে, সে বাড়ি এসেছিল গতকাল। প্রশ্ন কি করবেন এটা বলেন। প্রশ্নটা হলো কখন সে বাড়ি এসেছিল, কখন সে, তাহলে কখন ইংরেজি কি, হোয়েন। আরেকটা কথা বলি, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে ডিড। কি হতে পারে, যেহেতু এটা অতীতকালের ঘটনা, যেহেতু এটা আগের ঘটনা, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বও যেহেতু নেই, অতএব আমরা এখানে একটা ডিড ব্যবহার করব। তাহলে হোয়েন ডিড হি কাম হোম, ওই যে আগে যেটা কেম ছিল সেটা কাম হয়ে গেছে, কারণ আমরা জানি ডু ডাজ ডিড এগুলো কোনো সেন্টেন্সে ব্যবহার হলে ভার্বটা তখন পাস্ট ফর্মে না হয়ে ভার্বটা শিওরলি প্রেজেন্ট ফর্মে হয়ে যায়। তাহলে আবার আমরা একটু বলি হোয়েন ডিড হি কাম হোম, কখন সেই বাড়ি এসেছিল। ক্লিয়ার স্যার? এবার আমরা নাম্বার 2-তে আছি। নাম্বার 2-তে আমরা একটু করে পড়ি কি আছে দেখি। আই লাইক টু ড্রিঙ্ক টি, আমি চা খেতে চাই। আই লাইক টু ড্রিঙ্ক টি, আমি চা খেতে চাই, আমি চা পান করতে চাই, আমি চা খেতে চাই। তাহলে প্রশ্নটা কি করবেন বলেন তো, আপনি কি খেতে চান, আপনি কি খেতে চান। তাহলে এই আই উড লাইক টু ড্রিঙ্ক টি এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু উড আছে। উড মানে এটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এরকম অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে ডু ডাজ ডিড এগুলো আর ব্যবহার হবে না। আর আমরা আপনি কি খেতে চান, কি ইংলিশ কি হবে, হোয়াট। তাহলে হোয়াট উড ইউ, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দেবো, তারপর অক্সিলিয়ারি ভার্ব দেবো, তারপরে সাবজেক্ট দেবো। ক্লিয়ার? যে কোনো কোয়েশ্চেন করার সময় আগে আমরা একটা ডব্লিউএস ওয়ার্ড দেবো এবং এরপরে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব দেবো, এরপরে আমরা একটা সাবজেক্ট দিয়ে দেবো। হোয়াট উড ইউ, এরপরে ভার্ব হবে হোয়াট উড ইউ লাইক টু টেক, আপনি কি খেতে চান। হোয়াট উড ইউ লাইক টু টেক, আপনি কি খেতে চান। এরপরের কোয়েশ্চেনটা আমরা একটু করে দেখি কি আছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, আমি অপেক্ষা করতেছি 3 ঘন্টা ধরে, আমি অপেক্ষা করতেছি 3 ঘন্টা ধরে। তাহলে প্রশ্নটা কী করবে একটু করে বলো, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। তাহলে হাউ লং, কতক্ষণ ধরে ইংরেজি আমরা কি বলবো, কতক্ষণ ইংরেজি হাউ লং। আবার এই সেন্টেন্সটার মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাভ আছে, তাহলে হ্যাভটাকে আগে আনো, হাউ লং হ্যাভ, আইটা ইউ হয়ে যাবে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। আবার আমরা একটু বলি হাউ লং মানে হলো কতক্ষণ, হ্যাভটাকে আগে আনতে হয়েছে কারণ এটা প্রশ্ন করেছি, এটা অক্সিলিয়ারি ভার্ব। এরপরে আই যেটা ছিল সেটা ইউ হয়ে গেছে। আমি যদি বলি আই, তাহলে প্রশ্ন করার সময় আমাকে ইউ দিয়েই করতে হবে। আমি যদি বলি আই গো, তাহলে তুমি কখন যাও, ঠিক আছে, তুমি হয়ে যাবে, আই থাকলে এটা ইউ হয়ে যাবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। স্যার এরপরে আমরা যাই কি আছে দেখি। দ্য প্লেন অ্যারাইভড এট নাইট, প্লেনটি পৌঁছেছিল, আগের ঘটনা, প্লেনটি পৌঁছেছিল রাত্রে। স্যার এই যে প্রশ্নটা, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে নেই। অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, আবার এটা যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, তাহলে ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা, ডিড। আবার তুমি বললে যে কখন প্লেনটা পৌঁছেছিল, কখন, তাহলে কখন ইংলিশ কী হবে, হোয়েন, হোয়েন ডিড দ্য প্লেন অ্যারাইভ, না হয়ে অ্যারাইভ হয়ে যাবে, হোয়েন ডিড দ্য প্লেন অ্যারাইভ। আবার বলি হোয়েন ডিড, আগে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে দ্য প্লেন সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম, হোয়েন ডিড দ্য প্লেন অ্যারাইভ। ক্লিয়ার? এবার আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারে এবার যাই আমরা, কি আছে দেখি। হি কেম ইয়ার টু টেক পার্ট ইন এ মিটিং, সে এসেছিল, হি কেম ইয়ার, সে এখানে এসেছিল, আগের ঘটনা। হি কেম ইয়ার, সে এখানে এসেছিল, টু টেক পার্ট ইন এ মিটিং, একটা মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। তাহলে প্রশ্নটা কী করবে তুমি বলো, সে কেন এখানে এসেছিল। কেন ইংরেজি কি, হোয়েন, কেন ইংরেজি হচ্ছে হোয়াই, কেন ইংরেজি হোয়াই। আবার এই সেন্টেন্সের মধ্যে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে একটা ডিড দিয়ে দেবো, যেহেতু এটা অতীতকালের ঘটনা। তাহলে হোয়াই ডিড হি কাম ইয়ার, হোয়াই ডিড হি কেম না হয়ে এটা কাম হয়ে গেছে, হোয়াই ডিড হি কাম ইয়ার,
কেন সে এখানে এসেছিল, হোয়াই ডিড হি কাম, কেন সে এখানে এসেছিল। আচ্ছা, ই নাম্বারে আসি। আম গেটিং অফ অ্যাট দ্য নেক্সট স্টেশন, আমি পরের স্টেশনে নেমে যাচ্ছি। আম গেটিং অফ অ্যাট দ্য নেক্সট স্টেশন, আমি পরের স্টেশনে নেমে যাচ্ছি। যদি প্রশ্ন করি তুমি কোথায় নেমে যাচ্ছ, তুমি, আমি নেমে যাচ্ছি, প্রশ্ন করলে সেটা তুমি হয়ে যাবে, তুমি কোথায় নেমে যাচ্ছ। তাহলে হোয়ার আর ইউ গেটিং অফ, হোয়ার আর ইউ গেটিং অফ, কোথায় তুমি অথবা কোথায় আপনি নেমে যাচ্ছেন। ক্লিয়ার? এখন আমরা এফ নাম্বারে যাই। ইট ইজ 15 minutes past 10 নাও, এখন এখন ইট ইজ 15 minutes past 10 নাও, এখন 10টা বেজে 15 মিনিট। ইট ইজ 15 minutes past 10 নাও, এখন 10টা বেজে 15 মিনিট। আমরা যদি এটাকে কোয়েশ্চেন করি, এখন কয়টা বাজে, আমি বললাম এখন এখন 10টা বেজে 15 মিনিট, তাহলে আপনি প্রশ্নটা কী করবেন, এখন কয়টা বাজে। তাহলে এখন কয়টা বাজে ইংলিশ কী হবে, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, অথবা হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কয়টা বাজে, এভাবে আমরা করব। জি নাম্বার আমরা দেখি, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেরা খেলছিল মাঠে, ছেলেরা খেলছিল মাঠে। তাহলে ছেলেরা কোথায় খেলছিল, ছেলেরা কোথায় খেলছিল, কোথায় ইংরেজি কী বলো, হয়ার, হয়ারের পরে অয়ার আছে, একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে আর ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে না। হয়ার অয়ার দ্য বয়েজ প্লেয়িং, হয়ার অয়ার দ্য বয়েজ প্লেয়িং, ছেলেরা কোথায় খেলছিল, হয়ার অয়ার দ্য বয়েজ প্লেয়িং, ছেলেরা কোথায় খেলছিল। ফ্রেমিং কোয়েশনে করার সময় আমরা আজকে যেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেছি সেই সেন্টেন্সগুলো অসাধারণ, এবং আমি যেই কথাগুলো বলে দিয়েছি সেগুলো আমরা শিওরলি সেগুলো মাথায় রাখবো। এগুলো যদি ভুলে যাই কোয়েশ্চেন হবে না। সেন্টেন্সের শুরু দিয়ে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, সেন্টেন্সের পেছনে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা দেখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে না, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, বর্তমান সময়ের ঘটনা হলে ডু অথবা ডাজ হবে, অতীতকালের ঘটনা হলে ডিড হয়ে যাবে। কোনো সেন্টেন্সের মধ্যে ডু ডাজ ডিড, ডু নট ডাজ নট, ডিড নট এগুলো ইউজ হলে বারবার 1 নম্বর ফর্ম হয়ে যাবে, কখনো 2 নম্বর ফর্ম ইউজ করা যাবে না। আর কখন ইংলিশ হলো হোয়েন, কীভাবে ইংলিশ হলো হাউ, কোথায় ইংলিশ হলো হোয়ার, কে বা কারা ইংলিশ হলো হু, কীভাবে ইংলিশ হলো হাউ, কতক্ষণ ইংলিশ হলো হাউ লং। এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে আমরা সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করতে হবে, এগুলো ছাড়া কিন্তু আমাদের কোয়েশ্চেন করা যাবে না। তা আশা করি যে আমরা পারবো। তারপরও সবাই 3 নম্বরের একটু কোয়েশ্চেন আছে, 3 নম্বরের সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু করে বলে যাই। ক্লিয়ার? 3 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখি। মাই ফাদার গেভ মি এ পেন, আমার বাবা আমাকে একটা কলম দিয়েছিল। তাহলে প্রশ্নটা কী করবেন, তোমার বাবা তোমাকে কি দিয়েছিল। এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে নেই, তোমার বাবা তোমাকে কি দিয়েছিল। তাহলে হোয়াট ডিড, এটা আগের ঘটনা, এই জন্য ডিড ব্যবহার, হোয়াট ডিড ইউর ফাদার গেভ ইউ, হোয়াট ডিড ইউর ফাদার গেভ ইউ, তোমার বাবা তোমাকে কি দিয়েছিল। হোয়াট ডিড ইউর ফাদার, হোয়াট বসছে অক্সিলিয়ারি বসছে, নাউন বসছে, হোয়াট ডিড ইউর ফাদার, আর গিভ না হয়ে সেটা গেভ না হয়ে সেটা গিভ হয়ে যাবে, হোয়াট ডিড ইউর ফাদার গিভ ইউ। তারপরে আমরা দেখি দ্য শার্ট, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এক্সামের জন্য। দ্য শার্ট কস্ট মি 500 টাকা, শার্টটি আমার খরচ হয়েছে 500 টাকা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করতে হয় কী লিখবা, হাউ মাচ, কত টাকা, কত টাকা ইংলিশ হলো হাউ মাচ, হাউ মাচ ডিড দ্য শার্ট, হাউ মাচ আগে বলছি ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে আমরা ডিড বললাম, তারপরে আমরা দ্য শার্ট নাউনটা বললাম, হাউ মাচ ডাজ দ্য শার্ট কস্ট ইউ, ঠিক আছে। অথবা হাউ মাচ ডাজ, হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট ইউ। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, আমি মিস্টেকও করেছি এখানে, সেটা হলো কস্ট, এটার প্রেজেন্ট ফর্মও কস্ট, পাস্ট ফর্মও কস্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও কস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই কস্ট। এখানে লিখছে দ্য শার্ট কস্ট মি, এটা শিওরলি প্রেজেন্ট টেন্স হলে একটা এস হতো, অতএব এটা প্রেজেন্ট টেন্স নয়, এটা পাস্ট টেন্স। এটা যেহেতু পাস্ট টেন্স
তাহলে আমরা একটা ডিট ইউজ করব। কি ইউজ করব? হাউ মাচ ডিট, হাউ মাচ ডিট দ্য শার্ট কস্ট ইউ, শার্টটি তোমার কত টাকা খরচ হয়েছিল। পারবো? হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট ইউ। ক্লিয়ার? আচ্ছা, ইট ইজ 11:30, ইট ইজ 11:30 মানে এখন 11:30। কি? ইট ইজ 11:30, এখন 11:30। আচ্ছা, আমি যদি বলি এখন 11:30, এখন 10টা, এখন 11টা, প্রশ্নটা কী করবে? এখন কয়টা বাজে? তাহলে এটা এখন কয়টা বাজে এটাকে যদি আমরা বলি, তা হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট নাও, হাউ টাইম প্লেজ নাও, এভাবে আমরা কোয়েশ্চেনগুলো করে ফেলবো। ক্লিয়ার? দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন এট নাইট, অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিন্তু রাত্রে, অ্যাক্সিডেন্টটা হয়েছিল রাত্রে। আচ্ছা, এটা কি এখনের কথা না আগের? আগের ঘটনা। আমরা জানি আগের যদি কোনো ঘটনা হয়, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, ডিড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আরেকটা কথা বলো, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন এট নাইট, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল রাত্রে। আমরা প্রশ্ন করব কি অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছিল, অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল। কখন ইংরেজি হয়েন, পাস্ট টেন্স হিসেবে ডিড, সাবজেক্ট হলো দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে হয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড আছে, হ্যাপেন্ড না হয়ে হ্যাপান হবে, হ্যাপান, এই ডিটা হবে না। আবার বলি, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপান, পিছনে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দেব। ক্লিয়ার স্যার? এরপরে যাই, দ্য গেস্ট নকড এট দ্য ডোর, অতিথি, মেহমানটি, অতিথিটি দরজায় নক করেছিল। এরকম কোনো ব্যক্তির নাম, কোনো ধরনের ব্যক্তির নাম যদি আসে, আমরা শুধুমাত্র হু দিয়ে দেব, WHU, হু দিয়ে দেব। আমি একটা কথা বলে রাখি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি তোমার হু আসে, তখন কিন্তু আর কোনো পরিবর্তনের প্রয়োজনে দ্য গেস্ট যে কথাটি আছে সেটাকে মুছে দিয়ে সেখানে হু লাগাই দাও, পিছনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। কীরকম হবে সেন্টেন্সটা আমাকে বলো তো দেখি। হু নকড অ্যাট দ্য ডোর, কে দরজায় কড়া নেড়েছিল। এফ নাম্বারটা দেখি, দিস বুক ওয়াজ পাবলিশড ইন ঢাকা, এই বইটি প্রকাশিত হয়েছিল ঢাকায়। তাহলে প্রশ্ন কী করবে, এই বইটি কোথায় প্রকাশিত হয়েছিল, কোথায়? তাহলে কোথায় ইংরেজি কি? হোয়ার। আরেকটা কথা বলে, এই সেন্টেন্সটির মধ্যে কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, আছে নাকি নেই? আছে। তাহলে হোয়ার ওয়াজ দিস বুক, হোয়ার ওয়াজ দিস বুক পাবলিশড, এখানে কিন্তু আমাদেরকে ইডি রেখে দিতে হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস। হোয়ার ওয়াজ দ্য বুক পাবলিশড, বইটি কোথায় প্রকাশিত হয়েছিল। পারবো স্যার? এবার আমরা যাই, দে অ্যারাইভড ইন ঢাকা ইয়েস্টারডে, তারা ঢাকা পৌঁছে গতকাল। তারা, আবার বুঝতে হবে, তারা ঢাকা পৌঁছে গতকাল। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা জিনিস দেখো, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আছে? নেই। অক্সিলিয়ারি ভার্ব যেহেতু নেই, তাহলে আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। কি এটা এখনের কথা না আগের কথা? ইয়েস্টারডে আছে, গতকালের কথা, তাহলে একটা ডিড লাগবে। কি লাগবে? আরেকটা কথা বলি, তারা ঢাকা পৌঁছলো গতকাল। প্রশ্ন কি করবে এটা আমাকে বলো, কখন তারা ঢাকা পৌঁছলো, কখন বলবে না? কখন ইংরেজি কি? হয়েন, শুরু দিয়ে হয়েন দিয়ে দিলাম। এটা অতীতকালের ঘটনা, আবার সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে ডিড দিয়ে দাম। তারপরে সাবজেক্ট নিয়ে আসো, তাহলে হয়েন ডিড দে, হয়েন ডিড দে। অ্যারাইভড এরকম হবে না, হবে যে অ্যারাইভ। হোয়েন ডিড দ্য অ্যারাইভ ইন ঢাকা, কখন তারা ঢাকা পৌঁছেছিল, কখন তারা ঢাকা পৌঁছেছিল। পিছনে প্রশ্নবোধক দিয়ে দেব, সবগুলো প্রশ্নের মধ্যে পিছনে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। অনেক স্টুডেন্টরা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস usually fail to put a question mark after an interrogation, after a question. কোনো একটা প্রশ্নের পিছনে আমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার স্যার? আমরা কি পারবো? তাহলে আমরা বারবার এই সিস্টেমে প্র্যাকটিস করব, এবং আমরা যে কথাগুলো বলেছি যে ফ্রেমিং কোয়েশ্চেনের জন্য, সেই কথাগুলো আমরা বারবার প্র্যাকটিস করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা করি সবাই পারবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। ওকে,
আল্লাহ হাফেজ, টাটা।